বাজেট একটি জাতির তার উন্নয়নের একটি রূপরেখা, তার একটা রিফ্লেকশন আমরা জেনে থাকি। প্রতি বছর আমার আয় কি হবে, কোন কোন খাতে হবে, কতটুকু হবে, আমি সেটাকে কতটুকু বৃদ্ধি করব আর কোন একটা ব্যয় করব, এবং আয় ব্যয়ের মাধ্যমে একটি জাতীয় সমৃদ্ধির আমাদের একটা টার্গেট থাকে যে আমরা কোথায় যাব। পেঁয়াজ তৈরি আমাদের যে বাজেট ছিল 2026-27 সে বাজেটের পরিমাণ আপনারা দেখছেন কয়েকশো গুণ বড় হয়েছে। মানুষও বেড়েছে, বাজেটের আকার বেড়েছে, আমাদের অনেক প্রশস্ততা, অনেক বেশি তার ডেভেলপমেন্ট হয়েছে কি। তো এই প্রক্রিয়ায় বাজেট আমাদের হচ্ছে কি, এই বাজেট করতে গিয়ে সরকার তার একটা গতানৈতিক পন্থা অবলম্বন করে। আমি এক্ষেত্রে মৌলিক প্রস্তাব দেব যে সরকারের উচিত এই বাজেট কাঠামো থেকে বের হয়ে আসা। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য যে বাজেট প্রস্তাবনাগুলো দেওয়া হচ্ছে দুনিয়াতে, এগুলো অনেক অনেক চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়া উচিত। এই কারণেই যে একটি রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অর্গান, একটি হচ্ছে তার নির্বাহী বিভাগ, একটা হচ্ছে তার লেজিসলেটিভ অথবা সংসদ যেটাকে বলা হয়, আইন তৈরি করা হয়, আর আইনের ইমপ্লিমেন্টেশন যারা দেখেন তার বিচার বিভাগ। এই তিনটি বিভাগের সমন্বয় একটি রাষ্ট্র পরিচালিত হয়। আমরা আজকের আলোচনাটি আইনজীবীদের পক্ষ থেকে, সুতরাং আইনজীবী এবং বিচার বিভাগ দুটোই একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, ভাইস ভার্সা, বার এবং বেঞ্চের সমন্বয়ে এই বিচার বিভাগটা চলে গিয়ে গুরুত্বপূর্ণ। এই বিভাগটা এই কারণেই জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যে এটার সুস্থতা, স্বচ্ছতা এবং এটাকে যদি আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি তাহলে একটি জাতি সমৃদ্ধ হয়, একটি মানবিক সমাজ হয়। কারণ মানুষ তার আইনের সহযোগিতা পাবে, বিচার বিভাগের স্বাধীনতা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে, দুর্নীতি বন্ধ হবে। এটা বন্ধ করা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কতটা ব্রিজ হলো, কতটা কালভার্ট হলো, আমরা কতটা ফ্লাইওভার করলাম, এটা উন্নয়নের একটা বিষয়। কিন্তু বেসিক্যালি যদি একটি জাতির তার নৈতিকতা এবং তার মূল্যবোধের উন্নয়ন না হয়, তাহলে আমরা দেখবো যে আমাদের মায়েরা ঘরের মধ্যে 3 দিন 4 দিন থেকে পচে গেলে শেষ হয়ে যাবে। এক ছেলে ব্যারিস্টার, আরেক ছেলে প্রফেসর, আরেক ছেলে হয়তো বড় একজন প্রশাসক, থেকে মায়ের খোঁজখবর নেন না। আজকে আরেকজন মাকে পাওয়া গেছে এইভাবে 3 দিন থেকে 3 মারা গেছে। এই যে আমাদের একটি অন্ধকার সমাজের দিকে আমরা যাচ্ছি। কিন্তু ফ্লাইওভার তো আলহামদুলিল্লাহ আছে, অনেক লম্বা লম্বা আমাদের এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, বিশাল উন্নতির সুপান হচ্ছে। অনেক সময় দেখলে মনে হয় যে আমরা বাংলাদেশে, এটা মালয়েশিয়াতে আছি, কুয়ালালামপুরে আছি, অথবা আমরা সিঙ্গাপুরে আছি, জাপানে আমরা আছি, চীনে আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু পর্দার আরেক দিকে হচ্ছে আমাদের এই পরিস্থিতিটা। এটা থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি প্রথমত এবং প্রধানত, বিশেষ করে লয়ার্স কাউন্সিল, এখানে আইনজীবীরা আছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে একটা সেশনে এটা শেষ হওয়ার মতো না, আসলে এটা দিনব্যাপী সেশন করলে আরো ভালো। এই পরিমাণে এখানে বিজ্ঞ আইনজীবীরা আছেন, সিনিয়র এখানে আছেন। সামনে এই সমস্ত ইস্যুসগুলো নিয়ে আমাদের আরো একাধিক কর্মসূচি নেওয়া উচিত, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, মত বিনিময়, এগুলো হওয়া উচিত। তো আজকে যে উদ্যোগটা নিয়েছেন আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি, এবং আমি মনে করি যে এক্ষেত্রে আমাদের প্রস্তাবনাটা এটা হওয়া উচিত যে রাষ্ট্রের এই 3টি গুরুত্বপূর্ণ খাতের মানে ডিপার্টমেন্টের মধ্যে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ এই বিভাগটিকে সামনে রেখে আমাদের বাজেট প্রণয়ন হওয়া উচিত। তাইলে দুর্নীতি বন্ধ হবে, স্বজনপ্রীতি বন্ধ হবে, হত্যা রাহাজানি বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, জাতি প্রকৃত অর্থেই তার সমৃদ্ধির শীর্ষ অবস্থায় পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। একটি মানবিক বাংলাদেশ করার জন্য এই ধরনের একটি বাজেট প্রস্তাবনা হওয়া উচিত। দুর্নীতিকে বন্ধ করতে না পারলে আমাদের একটি কর্মসূচি নেওয়া আছে, উদ্দেশ্যটা এমন যেটাকে বারবার রিভিউ করা হচ্ছে। প্রথমত যেটা নেওয়া হচ্ছে 3 বার এটা রিভিউ করে সেটাকে কয়েক গুণ বাড়ানো হচ্ছে। এইভাবে একটা বাজেটের একটা বিরাট বড় চুরি না ডাকাতি হচ্ছে কি, লুটপাট হচ্ছে কি। এই লুটপাট বন্ধ করতে না পারলে আমরা কখনো উন্নতি করতে পারবো না। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সবার কমিটমেন্ট ছিল। আজকে যারা ক্ষমতায় আছেন তারা তাদের ম্যানিফেস্টোতে বলেছিলেন বিএনপি যে আমরা এটাকে আরো স্ট্রেংথেনিং করবো, গুরুত্ব দেবো, আরো বেশি এটাকে এমফাসিস করবো। পুরোটা উল্টো করেছেন, 180 ডিগ্রি গেলে তারা ভুলে গেছে। বিচারপতি নিয়োগের আইনকে ড্রপ করেছেন, সুপ্রিম কোর্টের সচিবালয়কে তারা ড্রপ করেছেন গিয়ে, অথচ তাদের ম্যানিফেস্টোতে এটা ছিল যে এটাকে তারা আরো গুরুত্ব দেবেন এবং আরো বেশি শক্তিশালী করবে। এই যদি হয় রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাজ, তাহলে আমরা শুধু বাজেটে কিছু পরিবর্তন এনে আসলে জাতীয় উন্নতি হবে নাকি।